আজকে ছিল ইমিকোর ভ্যাকসিন ডে। অনেক স্কুলে দেওয়া হচ্ছে আজকে কয়েকদিন যাবত, এবং কল্যাণ সমিতিগুলোতেও দেওয়া হচ্ছে কিছু। যাই হোক, আমি সকাল সকাল বের হয়ে গেলাম ওর স্কুলের উদ্দেশ্যে, কারণ 10:30টার দিকে বলেছিল ভ্যাকসিন দেওয়া হলে ছেড়ে দিবে। এর মধ্যে ওর আইডি কার্ডটা নিতে ভুলে গিয়েছিলাম, তো আমার মেয়ে আবার দৌড়ে গিয়ে নিয়ে আসলো। তারপর আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দুজনে চলে গিয়েছিলাম স্কুলে। বেশি দূর না, খুব কাছাকাছি থাকাতেই বেশিরভাগ হেঁটেই যাই। যাই হোক, সময় ছিল বলে হেঁটে যাওয়া। তারপর স্কুলের সামনে চলে গেলাম, দেখলাম দাঁড়ানো ছিল গার্ডরা। তাদেরকে জিজ্ঞেস করলাম, বললো এখনো অনেক দেরি, যারা ভ্যাকসিন দিতে এসেছে তারাই নাকি অনেক দেরি করে এসেছে, যার কারণে ভ্যাকসিন দিতে দেরি হচ্ছে। তো যাই হোক, এখন অনেক দেরি, একটু একটু করে বাচ্চারা ভিতরে যাচ্ছে। ওই ক্যাম্পাস থেকে এই ক্যাম্পাসে বাচ্চাদের নিয়ে এসে তারপর ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। আমরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। এখান থেকে একটু একটু করে বাচ্চারা আসছিল। এখনো পর্যন্ত আমার ইমিকোকে আনা হয়নি, কারণ ইমিকোর টাইম এখনো হয়নি। ক্লাস কেজি 1 থেকে শুরু করে স্টার্ট করেছে, এখনো পর্যন্ত বাচ্চারা আসতেছে। 1, 2, তারপর 3 হবে, তারপর ইমিকো আসবে। তো আমি তো সেই 10:30 থেকে দাঁড়িয়েই আছি, অনেক ক্লান্ত হয়ে গেছি, সকাল থেকে দাঁড়িয়ে আছি। তো এখনও দুপুর হয়ে যাচ্ছে, তো আরও দেরি হবে। গার্ডকে জিজ্ঞেস করলাম, বলল যে আরও দেরি হবে। যাই হোক, তারপর অনেক পরে গিয়ে এই যে ইমিকো আসলো, তখন প্রায় 12টা বেজে গেছে। যাই হোক, ও খুব ক্লান্ত। তারপর ওকে বললাম, ওকে দেখে একটু মনটা খারাপ লাগছিল। সাধারণত আমার মেয়ে কিন্তু খুবই স্ট্রং, সে কিন্তু এগুলোতে একদম ভয় পায় না। এই যে বাচ্চারা সবাই ভ্যাকসিন দিয়ে বের হচ্ছে, এর মধ্যে অর্ধেক বাচ্চারা কিন্তু কান্নাকাটি করছিল, কিন্তু আমার মেয়ে কিন্তু এরকম না। যাই হোক, আজকে একটু নরম দেখলাম, তাই মনের মধ্যে আরেকটু ভয় লাগছিল। তো আইকো যা বারবার ভিতরে গিয়ে দেখছিল, কিন্তু আমাদের স্ট্রং গার্ল তো খুব হ্যাপি, সে খুব সুন্দর করে ভ্যাকসিনটা দিল। এবং দেওয়ার পর আইকো আমাকে এসে বারবার বলছিল যে মামা, কোনো টেনশনের কারণ নেই, তার ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে এবং সে এখন চলে আসবে। এরপর ওদের ক্লাসের বাচ্চারা সবাই চলে আসলো ক্লাসে। তারপর আমি ভিতরে গিয়ে ওকে এক্সট্রাভাবে নিয়ে আসলাম। যারা মায়েরা বাবারা চলে এসেছিল তাদেরকে দিয়ে দিচ্ছিল, তো আমিও কার্ড দেখিয়ে তারপর ওকে নিয়ে আসলাম। এরপর আর কি, এই তো ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে এসেছিলাম। কেমন লেগেছে সেটা ইমিকোই বলুক। কোন হাত তোমার? এই হাত। ইয়াতে ব্যথা লাগে নাই? না, একটু ব্যথা লাগে নাই? না, আমার ব্যথা লাগেনি। আমি আর তোমার জন্য কাঁদতে কাঁদতে দৌড়াতে দৌড়াতে চলে আসলাম, আমি আর আপি। হ্যাঁ, অনেক ভয় পাইছি, ভাবছি তুমি মনে হয় আজকে কান্নাই করে দিতা, কিন্তু আমরা তো জানি দুনিয়াতে স্ট্রং। ভালো হয়েছে। এই তো, ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।